বিরাট কোহলি রোহিত শর্মাকে নিয়ে কিছু বলার আছে? ওরা তো মন যে কি বলবো, ওরা তো সেরা, সবসময় সেরা। আচ্ছা, সবসময় সেরা। এবং বোলিং ইউনিটে কিন্তু জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সামিরা আছে। তো ওদের মধ্যে কে ভালো করবে, কার সম্ভাবনা? বুমরা তো সবসময় ভালো করে, স্বাভাবিক, ও করবে। মাত্র কিছুদিন পরে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ। তো সেই ম্যাচে আসলে ইন্ডিয়ার কতটুকু সম্ভাবনা দেখছেন ম্যাচটা জেতার, এবং বাংলাদেশের কতটুকু চান্স আছে ইন্ডিয়ার সাথে ম্যাচটা জেতার? চ্যাম্পিয়ন ট্রফি তো ইন্ডিয়ার বাংলাদেশে খেলা হবে আপনার ইয়াতে, দুবাইয়ে। জি জি জি। তো যেহেতু মাঠ ইন্ডিয়ান না, হুম হুম। তাই মন যে সাপোর্টটা বাংলাদেশে বেশি, কারণ ইন্ডিয়া নিজের মাঠে শক্তিশালী, আর ইন্ডিয়া নিজের মাঠ বাইরে তো গুলো খেলা গেছে ম্যাক্সিমাম বলতে প্রায় 75% তারা হারছে। আর যেহেতু আমরা বাঙালি, স্বাভাবিক সাপোর্ট একটু বাঙালি করবো। আচ্ছা, হ্যাঁ অবশ্যই। এবং আপনারা জানেন যে ইন্ডিয়াতে কিন্তু প্রচুর দর্শক হয় ইন্ডিয়ার নিজের দেশে, কিন্তু ইন্ডিয়ার বাইরে যদি তারা যায় তারা কিন্তু তেমন একটা সাপোর্টার পায় না। এবং দুবাইতে কিন্তু বাংলাদেশের অনেক প্রবাসী তো, এবং সেই ম্যাচটা কিন্তু ওডিআই ফরম্যাটে হবে। এবং লাস্ট যে সিরিজটা ওডিআই সিরিজ খেলছে বাংলাদেশের সাথে, সেই সিরিজটা কিন্তু ইন্ডিয়া হারছে। ওই তো বললাম না, ইন্ডিয়া নিজের মাঠে বাইরে খেললে তেমন সাপোর্ট পায় না। আবার যদি বাংলাদেশ যদি ফার্স্ট ব্যাটিং করে, তোরা যদি 300 রান কোন রকম করতে পারে, 300 রান 280 আপ করলে এনাফ। আচ্ছা, বাংলাদেশ যদি 280 রানের মতো করতে পারে তাহলেই এনাফ। আচ্ছা, তো যদি ইন্ডিয়া প্রথম ব্যাটিং করলো, কত রান টার্গেট দিতে পারবে বাংলাদেশকে? 180। আচ্ছা, 180 না, একটু আর হবে। 180। ইন্ডিয়া যদি ফার্স্ট ব্যাটিং করে তাহলে 180 রানের মতো টার্গেট দিতে পারবে বাংলাদেশকে। এবং আপনার কি মনে হয়? 180 না হইলে হয়তো একটু বেশি হইতে পারে, 220-30 হবে আর কি। 220-30। তো 220-30 রান টার্গেট দিলে তো বাংলাদেশের জন্য ইজি ব্যাপার। অবশ্যই ইজি, কারণ বাংলাদেশ অন্যান্য ফরম্যাটে যদি টি-20 টেস্ট যেমন হোক, ওডিআইতে পারফেক্ট। যে কোনো টিমকে কিন্তু একদম রুখে দেওয়ার জন্য যথেষ্ট। আচ্ছা, তো আপনার কি মনে হয় বাংলাদেশের কোন দু একটা ক্রিকেটারের নাম বলবেন, কারা আসলে ভালো করার সম্ভাবনা বেশি? ব্যাটার, বোলিং, যা কিছু বলেন, নো প্রবলেম। বর্তমানে মন যে আপনি তামিম কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো ফর্মে আছে, দুর্দান্ত ফর্মে। তারপর আসছে আপনার মাহমুদুল্লাহ, সাইলেন্ট কিলার। মুশফিকুর রহমান কিন্তু আছে, কিন্তু সে বর্তমানে আইপিএল বিপিএল তো তেমন একটা ফর্মে নাই, ওটা বাদ দেওয়া যায়। ফিনিশিং এ জাকির আলী অনেক, ও কিন্তু অনেক ভালো খেলতেছে, যাকে আপনার আন্ডার রাসেলের সাথে তুলনা করে অনেক। একটা ম্যান নিয়ে আপনার আশা করা যায়। এবং বোলিং এর দিকে আপনি কাকে এগিয়ে রাখবেন? খুব ফর্মে আছে। আচ্ছা, নাহিদ রানাকে নিয়ে কিছু বলার আছে? নাহিদ তো আগের টেস্টে ভালো খেলছে, ওডিআইতে ভালো খেলতেছে। ওর যে আপনার বাউন্স গুলো, যে বাউন্স অ্যাটাক, মাশাআল্লাহ। আচ্ছা, ওকে। এবং বাংলাদেশ এটা শুনলাম। এবং ইন্ডিয়ার কোন কোন ক্রিকেটার আপনার ভালো করার সম্ভাবনা একটু বেশি? আপনি রোহিত শর্মা কিন্তু আছে, বিরাট কোহলি আছে, ওরা দুজন তো সবসময় আছে। আচ্ছা, তো আপনি বলেন কার আসলে ভালো করার সম্ভাবনা আছে? এছাড়া তো যে কেএল রাহুল মনে খেলতে পারে, কেএল রাহুল আছে, ঋষভ পান্ত আছে। কিন্তু ঋষভ পান্ত ওই দুবাই মাঠে বেশি একটা কারণ নাই। কেন? ও দুবাইয়ে রান পায় না। ওইখানে আপনার রান পায় কোন মাঠে, যে আপনার লোয়ার পিচ, যেমন মিরপুরের মাঠ, যেমন লোয়ার পিচ, এসব মাঠে স্লো উইকেটে আচ্ছা ওইখানে রান পায়। কিন্তু ওইটা হচ্ছে আপনার মানে হার্ড আর কি, যেটা ওইখানে তোমার আশা করা। আচ্ছা, তারপর বিরাট কোহলি রোহিত শর্মাকে নিয়ে কিছু বলার আছে? ওরা তো মন যে কি বলবো, ওরা তো সেরা, সবসময় সেরা। আচ্ছা, সবসময় সেরা। এবং বোলিং ইউনিটে কিন্তু জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সামিরা আছে। তো ওদের মধ্যে কে ভালো করবে, কার সম্ভাবনা? বুমরা তো সবসময় ভালো করে, স্বাভাবিক, ও করবে। আচ্ছা, মোহাম্মদ সামি কিন্তু অনেকদিন পরে টিমে কামব্যাক করছে। আশা করি ভালো করবে, যেহেতু মুসলিম প্লেয়ার, আমরা মুসলিম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইদিকে সাপোর্টটা সামিরে করি, মানে মুসলিম হিসাবে। না, এমনি আপনার যদি ধর্মের বাইরে, ধর্ম বাদ দিয়ে যদি আপনি আলাদাভাবে চিন্তা ভাবনা করেন, তবুও ক্রিকেটার হিসেবে আপনি মোহাম্মদ সামিকে কত দিবেন? অবশ্যই 10-10। 10-10 ভালো ক্রিকেটার, অবশ্যই ভালো, বোলিং তো অবশ্যই ভালো। আচ্ছা, তো লাস্ট প্রশ্ন, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের প্রথম ম্যাচটা চ্যাম্পিয়ন্স ট্রফি কে জিতবে? বাংলাদেশ। ইনশাআল্লাহ বাংলাদেশ। হ্যাঁ, তো সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না।